ফাইনালি আজকে করব ফুচকা চ্যালেঞ্জ। তো ও তো জল ভরে খাচ্ছি, আমি জল ভরে খাচ্ছি, ও বলে হবে না। আমারও পরানো যাহা চাই তুমি তাই গো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেছি একদম রেকর্ড করা টাইমে, 9:45 নাগাদ। মানে কালকে না অ্যালার্ম দিয়ে শুতে ভুলে গেছি, ব্যাস দেরি হয়ে গেছে। তবুও ঘুম ভাঙতো না। আমার শাশুড়ি এসে ডেকেছে যে শুনো স্কুল যাবে না আজকে, তখন আমি লাফ দিয়ে উঠেছি। উঠে ঝাপাঝাপ এঁটো বাসনগুলো সব মাজলাম, ঘর ঝাড় দিলাম। শুধু তো বই খাতা রাত্রে গোছাইনি, সেগুলো গোছালাম। নিচে ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে আস্তে আস্তে প্রায় 10টা 15 বেজে গেছে। তারপরে ঘরে এসে শুনুকে ডাকলাম। শুনু তো জানোই এমনি লেট করে, আর আজকে আমার লেট হয়ে গেছে, মানে ওর আরও লেট হয়েছে ঘুম থেকে উঠতে। তো তারপরে ওকে তুলে ওকে ব্রাশ করালাম। ব্রাশ তো আমি করিনি, কোলগেট দিয়ে দিয়েছি ব্রাশে। ও একা একা করে নিয়েছে, স্নান করে নিয়েছে। এখন এই একটা সুবিধা জানো তো, একটু স্নানটা আর ব্রাশটা করা শিখেছে তো, আমি এদিকে কাজটা করলে ওই স্নান আর ব্রাশটা করে নিতে পারি। তারপর আমি রেডি করিয়ে দিয়েছি। আজ ওকে টিফিনে দিয়েছিলাম ম্যাগি, চাউমিনের মতো ভেজে। তো কালকের আবার ভাত ডাল তরকারি সবই ছিল, তো সেগুলো গরম করে শুনুকে খাইয়ে দিয়েছি। তার সাথে একটু চা করেছিলাম। একদিকে শুনুকে খাইয়েছি, একদিকে আমি আর তোমাদের দাদা চা খেয়েছি। খেয়ে দিয়ে ওকে তারপর স্কুলে পাঠালাম। তোমাদের দাদা নিয়ে গেছে। ও আজকে ওখান থেকে আবার যাবে পৌরসভায়। আমাদের ওই টাইম কলেজেরও না অ্যাপ্লাই করেছিল, 1 মাস মতো হয়ে গেছে। তো আজকে কালকে রাত্রে কল করে ডেকেছে যে আজকে যেতে হবে, গিয়ে টাকা পয়সা জমা দিতে হবে। আর হয়তো 2-3 দিনের মধ্যে চলে আসবে টাকা জমা দেওয়ার পর। তো ওরা না এর আগে একবার ইনকোয়ারিতে এসেছিলো, তখন মানে কল লাগানোর জন্য যেসব জিনিসপত্র লাগবে ওরা একটা লিস্ট করে দিয়ে গেছিলো। তো তোমাদের দাদাকে জাস্ট ফোন করলাম, ও বললো কাজ হয়ে গেছে, টাকা পয়সা সব জমা দেওয়া হয়ে গেছে। তো ও বলছে আমি তো বাড়ি থাকি না সব সময়, ওরা তো কোনো বলে কয়ে আসবে না, হট করেই আসবে পৌরসভার লোক। তো বলছে তাহলে যা যা কিনে দিতে বলেছে সব কিনে রেখে দিয়ে যাই, কারণ যখন তখন চলে আসতে পারে। আর আমরা কোথায় জানবো, কোথায় আনবো, থাকি বাড়িতে 2জন মহিলা শুধু। তো ওই জন্য বলছে যে তাহলে আমি এনে রেখে দিয়ে যাই আজকে। আজকে তো বিকেলে সেরকম কাজ বাজ থাকে না, হাফবেলা ছুটিই থাকে। তো বলছে তাহলে এই বেলাটা আবার যাবো না, একবার আমি জিনিসগুলো সব এনে টেনে দিই। তো আমিও বললাম ঠিক আছে তাই করো তাহলে। এদিকে শুনু আজকে বারবার বলছিল যে বাবাকে একটু নিতে যেতে বলো না। তখন তো জানি না যে ও কাজে যাবে না, তো আজকে তোমার দাদাকে আনতে পাঠাবো, ও বারবার বলছিল। তো এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। শুনু ওরা যাওয়ার পর একটু 1/2 ঘন্টা ফোন দেখছিলাম, 11:30 মতো এখন বাজে। তো তারপরে ভাবলাম না এবার একটুখানি উঠতাম না। মাছালা এসছে, ওনার জন্য ওয়েট করছিলাম। তো উনি এসছে, দেখলাম ইলিশ মাছ নিয়ে এসছে। আমার জন্য 2টো আলাদা করে রেখেছিল, জানি যে আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি। তো ভোলা মাছ, লোটে মাছ, ইলিশ মাছ এসব আনলেন আমার জন্য আলাদা করে উনি রাখে, জানে যে আমি নিই। তো অনেক ইলিশ মাছ নাকি এনেছিল। তো আমাকে এসে বলছে বৌমা তোমার জন্য আমি 2টো আলাদা করে সরিয়ে রেখেছিলাম, নাহলে সব বিক্রি হয়ে গেছে। তো ওই 2টো ইলিশ মাছ রাখলাম। তো ওই মাছালা এসছে বলে তাড়াতাড়ি করে উঠলাম, উঠে একবারে মাছটা রেখে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন যাবো মাছটা কাটতে। তো তার সাথে আরও সবজিপাতি আছে, লতি আছে, ভাবছি ইলিশ মাছের মাথা দিয়ে একটু লতি করব। তো আগে মাছটা কেটে নিয়ে আসি, এখন কেটে নিয়ে এসে তারপরে লতিটা কাটবো। লতি কাটতে অনেকটা সময় লাগবে, ততক্ষণ ভাতটা আমার হয়ে যাবে। তো মাছটা কেটে নিয়ে আসলে কি মাছটা বসিয়ে দিতে পারবো, তারপর আমি লতিটা করতে পারবো। সেই জন্য আগে মাছটা কাটতে যাব। বৃষ্টি পড়া স্টার্ট হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। দেখো মাছ কাটবো, এখন বৃষ্টি শুরু হয়ে গেল। বেশ ভালো জোরেই নামবে মনে হচ্ছে, কারণ বাইরে ভীষণ মেঘ করেছে, ভীষণ জোরদারই নামবে। টপটপ পড়া আওয়াজ পাচ্ছ, বৃষ্টি পড়ছে। দেখি কলপাড়ি কেটে নেবো, কেটে তারপর ধুয়ে নেবো। তো যাই রান্না বান্নাগুলো করি বুঝলে, নাহলে এই করতে করতেই বেলা 2টো বেজে যায়। একে বলে বৃষ্টি। এই বর্ষায় মানে এই প্রথম এত জোরে বৃষ্টি হচ্ছে। এই এতদিনে একটু হতো বন্ধ হয়ে যেত, এই প্রথম মনে হচ্ছে যে না বৃষ্টি হচ্ছে, এটা বর্ষাকাল। এত জোরে কখনো বৃষ্টি হয়নি এই বর্ষাকালে একবারও। এই আজকে একটু এত জোরে হচ্ছে, তাও মনে হচ্ছে আলো উঠে যাচ্ছে, সূর্য উঠছে, এক্ষুনি মনে হচ্ছে থেমে যাবে। বিশাল জোরে বৃষ্টিটা নেমেছে, পুরো সাদা ধোয়া হয়ে গেছিলো এতক্ষণ বৃষ্টিতে। লতিটা তাড়াতাড়ি কাটতে পারিনি, তো মাছটা কেটে ভালো, তাহলে মাছের ঝোলটাই আগে বসিয়ে দিই, যেটা হয়ে গেছে সেটাই আগে বসাই, নাহলে দেরি হয়ে যাবে। মাছটা বেশি ভালো হয়নি, নরম। 2 পিস মাছ রেখেছি, ছোট ছোট, বেশি বড় না, 3 পিস করে বেরিয়েছে। তো মাছটা নরম বলে ভাজলাম। পেঁপে আছে ঘরে, তো এই পেঁপে আলু দিয়ে ঝোল করব। লতি হাফ কাটা হয়েছে, হাফ বাকি। শাকটা বেছে নিয়েছি,
মাছটা বসিয়ে দিয়ে শাকটা ধুয়ে নিয়ে আসবো। আগে শাকটা বসাবো, সবার লাস্টে লতিটা করবো। লতি এখনো কাটা বাকি, যতক্ষণ আমার শাক হয়ে যাবে। ভাত হয়ে গেছে, বেশিক্ষণ আর লাগবে না, 1টা মতো বাজে। আশা করি হয়ে যাবে 2টোর মধ্যে। আশা করে লাভ নেই, দেখা যাক হয় কিনা। যেটা আশা করি তার বিপরীতটাই তো হয়। মাছটা একদম নরম, একদম ভাত দিকে মানে ছালটা উঠে গেছে সব, এত নরম। একবেলা মতো খেতে পারলেই হলো, 2 বেলা লাগবে না। আবার রাতেরটা রাতে দেখা যাবে। শুনোর জন্য 1 পিস মাছ ভাজা রেখে দেবো, ঝোলে দিয়ে দেবো। একটা মাছের মাথা রেখে দেবো, ওটা দিয়ে লতি দিয়ে করবো। হয়ে গেছে কাজ বাজ, স্নান টান সব কমপ্লিট। স্নান করে সে এত গরম লাগছিল, পাখা ছেড়ে টেবিল ফ্যান ছেড়ে কিছুক্ষণ বসেছিলাম। তো তোমাদের দাদা এখন বেরোচ্ছে, শুনুকে নিতে যাচ্ছে। আসলে একেবারে খাওয়া দাওয়া করবো। ও বাড়ি আছে বলে আজকে আমি আর যাইনি। আর শুনু বারবার বলেছিল যদি বাবা বাড়ি থাকে তাহলে বাবাকে নিতে পাঠাবে, তো ওই জন্য তোমাদের দাদাই যাচ্ছে। আসুক, আসলে একেবারে খাওয়া দাওয়া করবো। খিদে তো পেয়েছে জোরদারি। আসলে আমি সব গুছিয়ে টুচিয়ে রাখি, আসলে ঝাপাঝাপ খেতে বসে যাবো। এতক্ষণ কেউ টের পায়নি সকাল দিয়ে যে বাড়িতে লোকজন আছে, এখন থেকে টের পাবে যে আছে বাড়িতে লোকজন। বসেছে লোকটা, কোন থার দিয়ে বলতে আনতে বলেছিলাম বলো তো? এই যে আমাদের ব্রিজের এখান থেকে। এই আচার টাচার দিয়ে খুব সুন্দর করে বানায়। ধরে ওর বানানতলটা তো কালকেই খেয়েছিলাম। ভগবান, বলি এক আনে আর মেনশন করে দাও। আবার 1 কারি এনেছে, এর কাছ থেকে আনতে বলছিলাম। এর ঝালমুড়ি মাখাটা বহুকাল খাই না। ব্রিজের মাথায় যে বসে, ও ওই চাটনি মাটনি দিয়ে মাখায় তেঁতুলের। ধর এর আচারটা ভালো না, তো কালকেই খেয়েছি আসার সময় নাচ থেকে। ওর ইয়েটা ধনে পাতা টাতা দিয়ে আলু টালু দিয়ে মাখে, হেভি লাগে। খেতে বসে পড়েছি। এই যে শাক ভাজা, শাকটা এরম শাক আছে কোনোদিন এনো না, পুরো বুড়ো। দেখো মজেই না শাক, পুরো মানে ইস ঠাকুর, এটা শাক পুরো বুড়ো শাক। না, আমায় পয়সা দেবো, আমি আনবো। এই যে লতি, ইলিশ মাছের মাথা দিয়ে মাছ ভাজা রেখেছি। আর এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল। আমার এরকম ইলিশ মাছের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। শুনো, নিচে চলে আয়, নিচে চলে আয়। তুইও মাছ দিয়েই খাবি? মাছ আয়, চলে তাড়াতাড়ি আয়। এত ঘুম পাচ্ছে, তাকাতেই পাচ্ছি না, চোখ একা একাই বন্ধ হয়ে যাচ্ছে। আর সামনের দিকে এরকম হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছি। শুনুন আন্টি আসলো, আমি ছাদে আসলাম, তোমাদের দাদা গেছে ওই ঘরে ঘুমোতে। আমার তো আর ঘুমোনোর জায়গা নেই, ওই জন্য আমাকে ছাদেই আসতে হলো। এত ঘুম পাচ্ছে মানে আমি তাকাতে পারছি না, চোখ এমনি বন্ধ হয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছি। ওফ, বৃষ্টি হলো সকালবেলা একটু ওরকম ঝমঝমিয়ে, ভাবলাম ওয়েদারটা একটু ঠান্ডা থাকবে। মানে কি বলবো, গুমোট গরম যাকে বলে, গুমোট। আকাশে মেঘে মেঘ, কিন্তু বৃষ্টির দেখা আর নেই। বিভৎস গরম লাগছে, একটু হাওয়া দে, তাও না। বাবা বলেছি বলে একটু হাওয়া দিয়েছে, লজ্জা লেগেছে তাই। ভীষণ ঘুম পাচ্ছে গো, তাকাতে পারছি না, ঘুমে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছি আমি। বসে থাকি ছাদে, আর কি করব, কিছু তো করার নেই। ভাবলাম ব্লগটা এডিট করব, এত ঘুম পাচ্ছে, ব্লগ আর এডিট করার মতো ক্ষমতা হচ্ছে না। ফটো পোস্ট করবো তাই করতে পারছি না, এত ঘুম পাচ্ছে। এই করতে করতে লেট হয়ে যাবে, রাত্রে লাইভ করতে পারবো না, লাইভ করাই হচ্ছে না। কি হবে কে জানে, আদৌ কোনোদিনও ভিডিও করে কিছু হবে কি না, মানুষের ভালোবাসা পাবো কি না জানি না। করে তো যাচ্ছি কষ্ট করে, কষ্টের ফল কি হবে জানি না। সবার কষ্টের ফল ভালো হয় না, কপালে যদি ভগবান লিখে না রাখে কোনো ফলই পাবো না, সব কপাল। যেমন তোমাকে খাটতে হবে তেমন কপালটাও সাথ দিতে হবে। অনেকের খাটে প্রচুর কিন্তু কপাল সাথ দেয় না, তাদের আর কি। আমি যদি তাদের মধ্যে পড়ি তাহলে তো হলো, গল্প শেষ। তবু চেষ্টা করে যাই, দেখি আরও 1 বছর, 1 বছর হয়ে গেল আমি ব্লগিং করছি, আর 1 বছর দেখি। যদি দেখি যে না একই জায়গায় পড়ে রয়েছি, তাহলে ছেড়ে দেবো। এত কষ্ট করে সময় দিয়ে যদি না হয়, ভালো লাগে না, মাঝে মধ্যে মুডটা খুব খারাপ হয়ে যায়।
তোমাদের দাদাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করি পারবো, হবে? তোমাদের দাদা তো সবসময় বলে যে হ্যাঁ হবে, পারবে, ঠিক একদিন হবে। ওই তখন একটু ভালো লাগে যখন কেউ এরকম ইন্সপিরেশন দিয়ে কোনো ভিডিও বানায়, দেখলে মনে হয় যে না পারবো আমরাও। তারপর আবার মোরাল ডাউন হয়ে যায়। এটাই তো মানুষের জীবন, বলো। দেখা যাক কি হয়, বেশি কথা বলতে পারছি না, ভীষণ ঘুম পাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, তো আজকে তোমাদের দাদা বাড়ি আছে, তো ভাবলাম যে একটু ফুচকা চ্যালেঞ্জ করি। অনেকদিন ধরে ভাবছিলাম যে একটুখানি কোনো খাবারের চ্যালেঞ্জ করব, তো ভাবলাম আজকে ফুচকা চ্যালেঞ্জটাই করি। এনেছি অনেক ফুচকা, বাট অত খেতে পারবো না। আমার এখানে 16টা ফুচকা আছে, তোমাদের দাদারও 16টা ফুচকা আছে। তো ফাইনালি আজকে করবো ফুচকা চ্যালেঞ্জ। তো ও তো ফুচকা সাজাতে ব্যস্ত, কিন্তু চ্যালেঞ্জে ওদের হবে একটা পানিশমেন্ট তো থাকবে। তো পানিশমেন্ট কি থাকবে? যে হারবে সে তাকে একটা নাচ করতে হবে। হ্যাঁ, কোনো টাইমের ব্যাপার নেই, দুজনেরই যেহেতু সেম আছে, পুরো ফুচকাটা শেষ করতে হবে। 16টা ফুচকা কে কত তাড়াতাড়ি করতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, যে হারবে তাকে কিন্তু নাচ করতে হবে, এটাই হচ্ছে পানিশমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাচ নাচ নাচ, হ্যাঁ নাচ। তাহলে গান, নাচ আর নয় গান, যে কোনো একটা। তাহলে কি তিনটে করে খুশি না, ওইসব হবে না, হয় নাচ নয় গান। যে হারবে সে, দুটো অপশন, যে যেটা করবে। গান 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 গান। ঠিক আছে, তাই হবে। নাচ না গান গান। তো স্টার্ট করছি, ঠিক আছে? 1 2 3 বলবো, স্টার্ট করবে তারপর, ঠিক আছে? আগে সামনে নিয়ে নি, ফুচকাটা ওখানটা থাক। করবো, দাঁড়াও আমি হাতে নিয়ে নি আমিও। না ভাঙলা হবে না, ওটা হবে না। ঠিক আছে, 1, আমিও ভেঙে নিচ্ছি। 1 2 3 স্টার্ট। খেতে তো পারছি না বাবা। আমি হেরে যাবো, একটু সাইড করে। জল ভরে ভরে খাচ্ছি, আমি জল ভরে ভরে খাচ্ছি, ওরকম করলে হবে না। তোমার ফুচকা শেষ করেনি ওরা। গালাগালি দিচ্ছ। হবে না, হবে না এটা। আমি যা প্রথমে জল ভরে ভরে খেয়েছি, তুমি ভরে ভরে খাও। তুমি শুধু শুকনো খেয়ে আমি চুমুক দিয়ে খেয়েছো। সেটা তো বলা হয়নি। এটা হবে না। শেষ করার কথা ছিল দুজনে একসাথে কে শেষ করতে পারে। এটা হবে না। প্রথমে বলেছিলাম যে জলটা ভরে খেতে হবে, তুমি জল ভরে খাওনি, তুমি শুকনো শুকনো খেয়ে জল চুমুক দিয়ে গেছো, আমারও হয়ে যেত। তুমি বলোনি একবারও। হবে না এটা। না না হবে না। আমি তো ভরে ভরে খাচ্ছিলাম। তোমাকে বার করেছি, তুমি এভাবে খেও না। হবে না, আমি হেরো না। না 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 সমান সমান। না না, যাও তোমাকে হেল্প করে দিলাম, যাও। খাবো না। খাও 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 খাও।
গরম লেগে গেছে, মুখ টুক জ্বলে যাচ্ছে। তো সব সরিয়ে দিয়েছি, ভীষণ ঝাল লেগেছে আমার উপর, টাকলা পুরো ছিলে গেছে ফুচকা খেতে গিয়ে এত তাড়াতাড়ি। কিন্তু এটা হবে না, কারণ ও এটা চোট্টামো বলেছে। না তুমি ওটা শুকনো শুকনো খেয়েছো, আমি তো শুকনো শুকনো খাই, আমি জল ভরে ভরে খেয়েছিলাম। কে আগে শেষ করতে পারে, এবার আমি কিভাবে খাবো সেটা আমার ব্যাপার। না এটা পেনাল্টি আছে। না কোনো পেনাল্টি নেই, কোনো পেনাল্টি আমি পুরোটা হার আমার না, হাফ হাফ হার এটা। না না কোনো হার নেই, তুমি খেতে পারো এখন না, আমার এগুলো চলে যাচ্ছে। না খেতে বলেছেন আমার দোষ। ঠিক আছে, দোষ আমি মেনে নিলাম, ঠিক আছে আমার হার মেনে নিলাম, এটা পরের দিন বদলা আবার হবে, ঠিক আছে দেখা যাবে। হ্যাঁ তা বলো এবার কি করতে হবে, নাচ না গান? গান করো। গান? কি গান করবো? আমি তো গানই পারি না। ইংলিশ গান করো। হ্যাঁ ইংলিশ গান আমি পারিব না, ইংলিশ গান। আরে তুমি পারো না, সবাই কি বোঝার জন্য বসে আছে নাকি? না 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 না, সবাই বুঝতে পারবে না। একটা গান বলো, যে গানটা করতে হবে ভালো করে গান। একটা সুন্দর রবীন্দ্র সঙ্গীত গাও। ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত তো, রবীন্দ্রসঙ্গীত তো ছাতা মনে পড়ছে। ও আমার পরানো হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আমার সাথে সাথে। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ স্যার এখানে বসো, পেনাল্টি দিয়েছো তুমি, তা দেখবা না? আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। তারপরে কি চাই তোমার পরাণ? আরে দিন আমি জানি না, করার তো আমি করে দিয়েছি, এর থেকে বেশি আর হবে না। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।